হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকের রেসিপিটা অনেক বেশি মজার, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। আর এই হালুয়াটা কিন্তু খেতেই মজা না, রান্না করাটাও বেশি সহজ। আমি আশা করছি আজকে আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমেই আমি আধা কেজির মতো গাজর ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে এরকম ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। সবগুলো গাজর এরকম পাতলা করে কুচি করে নিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো গাজর হয়েছে। এখন চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানে 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এখন এখানে গাজর কুচিগুলো দিয়ে দিব। এইগুলো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন গাজরটাকে দুধের সাথে মিশিয়ে নিব। এবার দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটতে শুরু করেছে, দুধটা একবার নেড়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে আমি প্রায় 20 মিনিটের জন্য রান্না করব। গাজরগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে 2-1 ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। প্রায় 20 মিনিট ঢেকে রান্না করার পর দুধটা এখন পুরোপুরি টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম হাই করে দিচ্ছি। চিনিটাকে এখন নেড়ে মিশিয়ে নিব। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আমার জন্য এই চিনিটাই পারফেক্ট। তবে মিষ্টি যারা বেশি পছন্দ করে তারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। চিনিটা গলে যাওয়ার পর এবার চিনি থেকেও পানি ছাড়ছে। এখন আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো এখন এটা ঠান্ডা করে আমি সাজে ডিজাইন করে নিচ্ছি। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। আর খুব সহজে কিন্তু এই মজার হালুয়াটা তৈরি হয়ে গেল। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।